পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা, বইছে লু। সে কারণে দুর্গাপুরের 42 ডিগ্রি তাপমাত্রার হাত থেকে বাঁচতে ওআরএস মেশানো জল খাইয়ে শরীর সতেজ রাখা হচ্ছে হরিণের দলকে। এত তাপের কারণে কার্যত গৃহবন্দী আমজনতা, পর্যটকদেরও দেখা নেই। আর সেটাই তো স্বাভাবিক। এই গরমের কারণে জঙ্গলের পশু পাখিদেরও জীবন যেন দুর্বিষহ হয়ে উঠেছে। তারাও ওই জঙ্গলের ভেতরে শীতল জায়গায় আশ্রয় নিচ্ছে, আবার পিপাসা মেটাতে জঙ্গলের ভেতরকার জলাশয়গুলিতে ভিড় জমাচ্ছে। এদিকে কাঁকসার দেউলের সংরক্ষিত অরণ্যের ভেতরে রয়েছে 100টি হরিণ, 500-র বেশি ময়ূর, একাধিক নীলগাই, সজারু সহ বহু বিরল প্রাণী। বছরের অন্যান্য সময় সারাদিনই দেখা মেলে এদের, আর ওদেরকে দেখে আনন্দ উপভোগ করে থাকেন এখানে আসা পর্যটকরা। তবে এই সময়ে চলছে মারাত্মক গরম। সে কারণে সূর্য অস্ত গেলে হাতে গোনা কয়েকজন পর্যটক আসেন কাঁকসার দেউল সংরক্ষিত অরণ্যে। এছাড়া এমন উত্তপ্ত পরিবেশের মাঝে কোনো পর্যটককেই দেখা যাচ্ছে না সেভাবে। আর এত গরমের কারণে যাতে অসুস্থ না হয়ে পড়ে জীবজন্তুরা, সেজন্য বিশেষ পদক্ষেপ নেওয়া শুরু করেছে বর্ধমান বন বিভাগের দুর্গাপুর বনাঞ্চল। দুর্গাপুর বনাঞ্চলের বনাধিকারিক সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিদিন সকালে এবং বিকেলে সংরক্ষিত রিজার্ভের ভেতরে হরিণদের খাওয়ানো হচ্ছে ওআরএস। দুপুরে দেওয়া হচ্ছে কাঁচা শাকসবজি এবং সেই সাথে শরীরে জলের ঘাটতি মেটাতে তরমুজ। বন দপ্তরের চিকিৎসকও দিনে কমপক্ষে একবার করে হরিণদের দেখভাল করছেন। জঙ্গলের ভেতর ডালপাতার ছাউনি করে শীতল জায়গা তৈরি করা হয়েছে। বন দপ্তরের সংরক্ষিত রিজার্ভ ছাড়াও গোটা জঙ্গলেই বেশ কয়েকটি জায়গায় জলের সাথে ওআরএস মিশিয়ে রাখা হচ্ছে। সেই ওআরএস মেশানো জল খাচ্ছে ময়ূর থেকে শুরু করে অন্যান্য পশু পাখিরা। আসলে এখানে ময়ূরের সংখ্যা বেড়েছে, এর 3টি কারণ রয়েছে বলে বনকর্তাদের অভিমত, কিন্তু সেই সংখ্যা কতটা বেড়েছে সেটা কিন্তু বলতে পারেননি তারা। তবে ময়ূর গণনার বিষয়ে তারা ভাবনা চিন্তা করছে বলে জানা গেছে। বন দপ্তর সূত্রে জানা গেছে, পানাগড় ও দুর্গাপুর রেঞ্জে বনাঞ্চলের পরিমাণ 5000 ও 7500 হেক্টর। দুর্গাপুরের রেঞ্জার সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দুর্গাপুর রেঞ্জের দেউলে ময়ূর ও হরিণ সংরক্ষণ কেন্দ্র রয়েছে। বন দপ্তর সূত্রে জানা গেছে, 2007-এ দেউলে 30টি ময়ূর ছাড়া হয়েছিল। ফলে এখানে এর আগে ময়ূর দেখা যেত, তবে তা দেখা যেত জঙ্গল লাগোয়া গৌরাঙ্গপুর ও খেরোবাড়ির মতো কয়েকটি গ্রামে। এদিকে এখানে ময়ূররা এসে থাকতে পারে দেউল, বীরভূম ও ঝাড়খণ্ড থেকে। যে 3টি কারণের জন্য ময়ূরের সংখ্যা বেড়ে চলেছে তা হলো ময়ূরের ক্রমাগত বংশবৃদ্ধি, ময়ূরের খাদ্য তালিকায় থাকা সাপেদের সংখ্যা বেড়ে চলা, আর সেই সঙ্গে বেড়েছে জনসচেতনতা। আর বন দপ্তরের দাবি, কড়া নজরদারি চালানোও হয়ে থাকছে। তবে আর যাই হোক না কেন, বনের ওইসব জীবন্ত সম্পদকে গরমের তীব্রতা থেকে বাঁচতে ওআরএসের উপর নির্ভর করতে হচ্ছে, যে কারণে ময়ূর থেকে শুরু করে হরিণের দল সহ সকলেই বেঁচে যাবে। তা না হলে তাদের জীবন সংশয় দেখা দেবে। বিশেষত গরমের এই সময়টায় সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা দেখা দিয়ে থাকে। আর এ ব্যাপারে বন দপ্তর যথাযথ সিদ্ধান্ত নিয়েছে। যতক্ষণ পর্যন্ত কড়া বৃষ্টি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবেই ওআরএস ব্যবহার করে জল খাওয়ানো জারি রাখছে বন দপ্তর। দেখুন, ওই প্রতি বছরের মতো এবছরও এই যে গরমের এই যে তীব্র দাবদাহটা চলছে, তা এই সময়তে আমাদের প্রতিবারই হরিণকে ওআরএস, নুনচিনি জল করে বা ওআরএস এই সমস্ত দেওয়া হয়। তা এবারেও সেই একই রকম ভাবে দেওয়া হচ্ছে।